আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটু রাজনীতি এবং ক্ষমতার বাইরে একটু নিয়ে যাব। একটা কাহিনী বলবো এবং আশা করি আপনাদের একটু সময় নিচ্ছি ধৈর্য ধরে শোনার জন্য। প্লিজ পুরোটাই দেখবেন, প্লিজ সবাই, এবং বিশেষ করে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা। রেলের কাহিনী একটু বলি আমি। যদিও একটা ডিপার্টমেন্টের কাহিনী বলবো, কিন্তু এটা জেনে বুঝে নেবেন যে গোটা দেশটার অবস্থা বা দুর্নীতি বা আমরা কি করি বা সরকারি লোকজন কি করি, শুধু এই কাহিনীটা বলছি। এটা 18-19 সালের দিকে বা হ্যাঁ এরকমই রেলের লাকসাম আখাউড়া প্রজেক্ট চলছে, নতুন লাইন, ডুয়েল গেজ লাইন, এবং লাকসাম থেকে সদর রসুলপুর, কুমিল্লা সদর রসুলপুর এই অংশটা পেয়েছে কাজ ম্যাক্স, এবং সদর রসুলপুর থেকে আখাউড়া পেয়েছে তমা। দুইটার কাজ শুরু হলো এবং খুব দ্রুত গতিতে কাজ চললো, এগিয়ে গেল ম্যাক্স। প্রায় 50% বা তারও বেশি কাজ, 2/3 কাজ হয়ে গেছে, লাইন পাথর বসানো হয়ে গেছে। আর তমা ধরেন ওই পর্যায়ে, যে পর্যায়ে আমরা ধরলাম বিষয়টা, সেই পর্যায়ে প্লাস প্রায় 50% করে তমার কাজ বন্ধ হয়ে গেল, কিন্তু 50% মাটি ভরাটের কাজ এবং অনেকাংশেই তারা লাইন এবং পাথর ঢেলে ফেলেছে। এই পাথর ঢালার পরে এবং ম্যাক্স যখন অনেকগুলো কাজে অনেক দূর এগিয়ে গেল, তখন আমরা তথ্য পেলাম যে পাথর খুব নিম্নমানের পাথর দেওয়া হচ্ছে। তো নিম্নমানের পাথর দেওয়া হচ্ছে, দুইটারই অভিযোগ আসলো। তো আমি তখন ফুড সেফটি অথরিটিতে আমি পাথর কালেক্ট করলাম পার্সোনালি। ম্যাক্সের কুমিল্লা লাকসাম সদর রসুলপুর অংশের কিছু পাথর নিয়ে আসা, তখন ওটা সাদা পাথর। আপনারা খেয়াল করবেন, এই প্রথম বাংলাদেশের সাদা লাইনে সাদা পাথর দেওয়া শুরু করলো তমা এবং ম্যাক্স। এটা মালয়েশিয়া থেকে নিয়ে এসছে তারা। তো আমরা ওই অংশের পাথর সংগ্রহ করলাম এবং কমপ্লেনটা বেশি ছিল তমা অংশের, এই আখাউড়া থেকে যখন ওরা পাথর ঢেলে ঢেলে এগিয়ে যাচ্ছিল। তো আমরা পাথর কালেক্ট করলাম। আমি পাথর কালেক্ট করেছিলাম সম্ভবত কসবা, ইমামবাড়ি বা ওইরকম কোন অংশ থেকে, একেবারে নিচ থেকে এবং উপর থেকে। তো পাথরগুলো দেখলাম যে ম্যাক্স অংশে সাদা পাথর খুব শক্ত, একেবারে প্রচন্ড বাড়ি মেরেও ভাঙা যায় না, অনেক চেষ্টা করে ভাঙতে পারিনি। তো আমরা এটা রেলে তখন আমরা রেগুলার মিটিং করি, ওই অংশীজনের সবাই। আমরা রেলওয়ে ফ্যান গ্রুপ থেকে একটা বড় অংশ, কয়েকজন অংশ নিয়েছিলাম ওখানে, রেগুলার মিটিং অংশ নিতাম এবং এই জিনিসগুলো তুলে ধরলাম যে ম্যাক্সের পাথর শক্ত, কিন্তু তমার পাথর এরকম বাড়ি মারলেই গুঁড়া হয়ে পড়ে যায়। এইটা একেবারে হাতে ধরে যে কোনো বাচ্চা এটা পরীক্ষা করলে ধরতে পারবে। তা আমরা প্রথম রেলের সভায় তখন মোফাজ্জল স্যার সচিব ছিলেন। তো সেই সভায় আমরা উপস্থাপন করলাম বিষয়টা। স্যার নির্দেশ, রেল থেকে বলা হলো, আমরা বলেছিলাম যে এই পাথর বুয়েটে টেস্ট করা হোক। তো রেল থেকে বলা হলো যে হ্যাঁ, বুয়েটে টেস্ট করা হয়েছে, পরের সভায় ওই রিপোর্ট উপস্থাপন করা হবে এবং টেস্ট রেজাল্ট সহ। তো পরের সভায় বোধহয় 2-3 মাস পর অংশীজনের সভায় তারা উপস্থাপন করলো যে দুই অংশেরই পাথর টেস্ট করা হয়েছে বুয়েটে এবং মান উত্তীর্ণ, ভালো মানের, অথচ জুরজুর করে পড়ে যায়। তো আমি রেজাল্টটা নিয়ে দেখলাম যে কালেক্ট করে দেখলাম যে এই বুয়েটের যে টেস্ট করা হয়েছিল, এটা যখন পাথর সাপ্লাই দেওয়ার আগে, টেন্ডার দেওয়ার সম্ভবত আগে, স্যাম্পল যেটা, ওই যে স্পেসিফিকেশন স্যাম্পল যেটা আনে মালয়েশিয়া থেকে, সেইটা টেস্ট করে ভালো পাওয়া গেছে। তখন আমরা বললাম যে না, এটা আমরা মানি না, কারণ এটা তো কাজ শুরুর আগে, যখন ওয়ার্ক অর্ডার বা টেন্ডার হয়েছে তার আগে তারা দিয়েছিল। এটা তো পরে কি পাথর ঢালছে, কারণ ওয়ার্ক অর্ডারে ছিল বোধহয় 2000 কিউবিক ফিট পর পর পাথর টেস্ট করতে হবে। তো আমরা বললাম যে না, বুয়েটেই টেস্ট করতে হবে এবং র্যান্ডম পাথরগুলো নিতে হবে বিভিন্ন জায়গা থেকে। তো সবাই সিদ্ধান্ত হলো যে পরের সবার মধ্যে, এই 3 মাসের মধ্যে তারা পাথর সিলেক্ট করবে, পাথর নমুনা নিয়ে তারা বুয়েটে টেস্ট করে রেজাল্ট উপস্থাপন করবে। পরের সভায় আবার ওই রিপোর্টটা, যেটা সাপ্লায়ার্স রিপোর্ট, যেটা টেস্ট রিপোর্ট, ওইটাই
দিল এবং বলল যে এটা টেস্ট করা হয়েছে। আমরা ধরলাম যে এটা তো আপনারা আগের জিনিসটা, সেই কুমির আর সেই ওই যে মুরগির ছানার জিনিস বারে বারে দিতেছেন। এটা তো বলা হয়েছে ঢালার পরে ইয়ে থেকে নিয়ে, মানে লাইন থেকে নিয়ে, সেটা তো করেননি। তখন সিদ্ধান্ত হলো পরের সভায় এইটা উপস্থাপন করা হবে লাইন থেকে নিয়ে। 3 মাস পরে আবার সভা, সে সভায় ওই আবার সাপ্লায়ার্স ওই রিপোর্টটাই বুয়েটের রেল থেকে উপস্থাপন করা হলো। আমরা একদম হতবাক হয়ে গেলাম যে একই জিনিস বারবারই দিচ্ছেন, আপনারা টেস্ট করেন না কেন? তারা বলে যে আমরা টেস্ট করি, আমাদের একটা কনসালটেন্ট, একটা ছোট্ট একটা ল্যাব আছে কুমিল্লায়, যারা কনসালটেন্টের ওখানে ওই অফিসে। আমরা বললাম যারা আমরা মানবো না, ওই একই জিনিস তো তারাই তো করবে, আপনারা যদি মিলে ঝুলে করেন। পরের সভা হলো, এটা 4-5 সভা, মানে প্রায় অনেক দিন পার হয়ে গেছে, অনেক মাস। কমলাপুর স্টেশনে সভাটা হলো। এই সভাটাতে আমি মানে আমি যেতে পারিনি, ওইখানে সবাই উপস্থিত থাকতে পারিনি। তো শুনলাম যে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ বুয়েটের টেস্ট করা হয়েছে এবং এটা গ্রহণ করা হলো, এই অভিযোগ নাকচ করে দেওয়া হলো বা উইথড্র করা হলো। পরের সভায় আমি উপস্থিত ছিলাম রেলে, আবার 3 মাস পরে। বললাম যে আপনারা যে সিদ্ধান্ত নিলেন যে পাথর টেস্ট করা হয়েছে বুয়েট থেকে, দেখি রিপোর্টটা দেন। দেখলাম যে ওই যে আমি ছিলাম না, আর ওই বুয়েটের ওই সাপ্লায়ার্স টেস্টের ওই জিনিসটা আবার উপস্থাপন করেছে। তখন কিন্তু প্রায় বছর খানিক পার হয়ে গেছে, একই জিনিস বারবার। তো আমি অবজেকশন দিলাম যে স্যার আমি ওই সভায় উপস্থিত ছিলাম না, এই চান্সে আপনারা এটা হয়তো খেয়াল করতে পারেননি, দেখেন একই টেস্ট, একই রিপোর্ট, যেটা আগে করা হয়েছে, লাইন থেকে নেওয়া হয়নি। তখন আবার সিদ্ধান্ত হলো যে একটা কমিটি করা হবে। কমিটি করে সেই কমিটি, আমরা বললাম যে হ্যাঁ কমিটি করেন, কমিটি স্যাম্পল কালেকশন করবে, করে বুয়েট থেকে টেস্ট করে এনে দেখাবে 2 জায়গায়, তমা এবং ম্যাক্স। এইবার খেয়াল করেন ভালো করে, কমিটি হলো এর মধ্যে, এবং কমিটি গেল। কমিটির মধ্যে রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, একজন ডেপুটি সেক্রেটারি, রেলের একজন ইঞ্জিনিয়ার। ওনারা নাকি টেস্ট করলেন। পরবর্তী 3 মাস পরে সবাই উপস্থাপন হলো যে হ্যাঁ কমিটি স্যাম্পল কালেকশন করেছে এবং বুয়েটে টেস্ট করেছে এবং পাথর নিম্নমানের পাওয়া যায়নি, পাথর ভালো। চুপ করে গেলাম, শুধু শুনলাম যে আরে তাহলে আমরা এতদিন কিসের পিছিয়ে দৌড়ে এলাম। আবার যে পাথর নিজে ভেঙে দেখলাম গুঁড়ো 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 হয়ে পড়ে যায়। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, এই যে টানাহেসরা চলতেছে, এক সময় সচিব স্যার বললেন যে তোমরা রেলের ইঞ্জিনিয়ারকে নিয়ে বসো, সংশ্লিষ্ট, আমি নাম বলছি না, সংশ্লিষ্ট কারা তারাও বলছি না, তোমরা বসো তো, বসে এটা ফয়সালা করো তো, এই টেস্ট এই একই জিনিস বারবার কেন দিচ্ছে। তো আমি তাদের 2 জনের সঙ্গে বসছিলাম এবং তারা এক পর্যায়ে স্বীকার করেছিলেন যে এই কসবা ইমামবাড়ি বা এই অংশে, এই লাকসাম সদর রসুলপুরে নিম্নমানের পাথরই ঢালা হয়েছে। এইটা আমি সচিব স্যারকে বললাম আনঅফিসিয়ালি। অফিসিয়াল তো আমার করার কিছু ছিল না, এটা আপনাদেরকে একটু জানার জন্য বলে রাখলাম। আচ্ছা, এবার আসেন এই মিটিংয়ে, পরের মিটিংয়ে। তো উপস্থাপন করেছে, আমি চুপ করে থাকলাম যে কি ব্যাপার, বুয়েট থেকে ভালো রেজাল্ট, মেনে নিলাম, ঠিক আছে স্যার আমরা মেনে নিলাম, এটা তো বুয়েট থেকেই টেস্ট করা হয়েছে, তখন সব ঠিক আছে। এই মিটিং এর কয়েকদিন পরে আমার বারে বারে মনে খুব মানে খারাপ লাগছিল যে এটা কেমন করে হলো, অথচ পাথর তো নির্মল, পাথর তো সরায় নেই তারা, কারণ পাথরে একবার ঢাললে কিন্তু রেল লাইন থেকে পাথর সরানো কোয়াইট অ্যাবসার্ড, কোনোভাবে সম্ভব না। এবং বেডিং হয়ে গেছে, একেবারে বেডিং হয়ে লাইন বসে তার উপরে সাইডে পাথর দেওয়াও হয়ে গেছে, সম্ভব না। তো হঠাৎ করে মনে হওয়ার পর আমি ওই ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি ছিলেন রেল থেকে, যে কমিটিতে যিনি ছিলেন মন্ত্রণালয় থেকে, তাকে জিজ্ঞাসা করলাম, আমার অনেক জুনিয়র, তো তাকে বললাম যে তুমি পাথরটা, আগের কথা আবার মনে করিয়ে দিচ্ছি, ম্যাক্স অংশের পাথর কিন্তু খুব ভালো, টেস্ট করার দরকার নেই, আমরা কিন্তু বারে বারে বলেছি তমা অংশের পাথর টেস্ট করতে হবে। তো ওই মিটিং এ বলা হয়েছিল যে হ্যাঁ তমা অংশের পাথরই টেস্ট করে ভালো পাওয়া গেছে। তো কারণ ম্যাক্সের ওই পাথরগুলো খুবই শক্ত ছিল। তা আমি ওই কর্মকর্তাকে বললাম যে তুমি যে স্যাম্পল কালেকশন করেছো, এই নমুনা গ্রুপ নিয়ে যে স্যাম্পলটা কোত্থেকে কালেকশন করেছিলে, নমুনাটা কোন জায়গা থেকে? বলে স্যার লাকসাম অংশ থেকে, ম্যাক্স থেকে। হতবাক হয়ে গেলাম। দেখেন, কমপ্লেন কিন্তু তমা অংশের, মানে আখাউড়া সদর রসুলপুর কুমিল্লা অংশের, স্যাম্পল কালেকশন হলো লাকসাম অংশের। আমরা তুমি লাকসাম থেকে কেন কালেকশন করলাম? আমরা তো বলা
ছিল আমার ওই মিটিং এ মানে লাস্ট মিটিং এ সেটাতে উইথড্র করা হলো, সেই মিটিং এ কিন্তু এই কর্মকর্তা ছিল না, কারণ কমিটি ওখানে থাকে না, যার ফলে জিজ্ঞাসা করার চান্স পাইনি। তো তুমি লাকসাম যে গেলা, লাকসাম অংশ থেকে যে পাথর কালেকশন করলা, এইটা তুমি কি ইন্ডিউস, মানে তোমাকে কি তুমি সিদ্ধান্ত নিয়েছো, না তোমাকে রেলের যে কর্মকর্তা ছিল তিনি বলেছিলেন যে স্যার চলেন আমরা লাকসাম থেকে পাথর কালেক্ট করি? ভালো করে বলবা কোনটা, তোমার সিদ্ধান্ত না রেলের সিদ্ধান্তে তুমি লাকসাম গেছো? কারণ ও এই কর্মকাণ্ড কিন্তু জানে না গোটা ঘটনা। বলে স্যার রেল থেকে আমাকে লাকসামে তো নিয়ে গেছে। হলো টোটালি লস্ট। তার মানে ভালো পাথরই টেস্ট করে ভালো রিপোর্টে দেখানো হয়েছে এই অংশের বলে। আমি একদম ছেড়ে দিলাম। সচিব স্যারকে পরে বললাম যে স্যার আমি পারবো না, এটা আর ফিরায় আনা আবার করা সম্ভব না, কোয়াইট অ্যাবসার্ড। তো এইটা আমি ছেড়ে দিচ্ছি, যে যা হবার হয়ে গেছে, সম্ভব না। এটা রেল থেকে আর কিছু করে নাই। এই অংশের এই নিম্নমানের পাথর কিন্তু থেকেই গিয়েছে, তারা পাথর তোলে নাই। এবং যে টেস্টটা করা হলো এটাও কিছুটা না, মানে পুরোটাই ম্যানিপুলেশন, মানে ভালো পাথর যা তারই বুয়েট থেকে টেস্ট করে করা হলো। এই হচ্ছে রেলের অবস্থা। এবার আসেন পরের কথা বলি, আরো মজার। আইএমএডি প্ল্যানিং ডিভিশনের আইএমএডি প্রজেক্ট ইভ্যালুয়েট করে, মানে কমপ্লিশনের পরে আফটার বোধহয় 2 বছর পর এটা তারা পাবলিশ করে, ওয়েব পেজে আছে। 19 সালে তারা, এটা 19 বা 20 সালে ওয়েব পেজে আছে, 19 বা 20 সালে তারা এই প্রজেক্টটা ইভ্যালুয়েট করছে। এই একেবারে কুমিল্লা থেকে লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত, মানে ম্যাক্স তমা উভয়। ততদিনই কিন্তু তমা ছেড়ে দিয়েছে, কাজ পারেনি তারা, দে ফেইল্ড। এই তমার বাকি কাজটা ম্যাক্স কমপ্লিট করে দিয়েছে। তো তারা যখন করে তখনও তমা কমপ্লিট হয়নি, তোমার অংশ শেষ, কিন্তু কুমিল্লার অংশ শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে। তা আমি রিপোর্টটা বের করে দেখলাম, বের করে দেখি যে ওখানে পাথরের টেস্ট করা আছে। তো তারা পাথর কালেক্ট করেছে, নমুনা সংগ্রহ করেছে আইএমএডি, এবং তারা বুয়েটে টেস্ট করে ভালো পেয়েছে। তো সেটা তো আমি একটু হতবাক হইলাম যে কি ব্যাপার, কোথা থেকে পাথর নিছে তারা আইএমএডি। তো ওখানে ওই কালেকশনের যে ওটা কি ফ্ল্যাগ, মানে যে পিলার, ওই পিলার নাম্বার আছে যে কোথা থেকে তারা কালেকশন করেছে। পিলার নাম্বার 2 জায়গার কালেকশন করেছে সম্ভবত, পিলার নাম্বার দেয়া আছে। তা আমি ওই পিলার নাম্বার দিয়ে আমি রেলের জিজ্ঞাসা করলাম এক্সপার্টদের যে এই পিলার 2টা কোন অংশ, কোন জায়গায়, লোকেশনটা বলো তো। তা তারা ওই পিলার 2টা দিয়ে বললো যে স্যার এটা কুমিল্লা অংশে, মানে ম্যাক্স অংশে, তমা অংশে না, মানে সদর রসুলপুর থেকে আখাউড়া না। বলে না স্যার, এই পাথরটাও কালেকশন করা হয়েছে, এই পিলার নাম্বার ওখানে ওই ওয়েব পেজে কিন্তু আছে, আপনারা যে কেউ দেখতে পারবেন যে এটাও ম্যাক্স অংশের। এবার বুঝলেন, আইএমএডিও করেছে। আমি বলছি না যে তারা বায়াসড সামহাউ, মানে আমি বুঝতে পারছি না যে তারা এই অংশে, ওই অংশে তো পাথর ছিল, তমাতেও তো পাথর ছিল, তমা থেকেও তাদের পাথর টেস্ট করা দরকার ছিল না? তার তোমার কাজ তখন অনেক দূর হয়ে গেছে, কমপ্লিট হয়নি। আইএমএডিও পাথর তৈরি করেছে, মানে টেস্ট করেছে বুয়েট থেকে, ভালো অংশেরই থেকে গেল। এই পাথর আমরা জিততে পারলাম না। পরে ম্যাক্স ভালো পাথর দিয়েছে, কিন্তু তমা যতটুকু পাথর দিয়েছিল বেডিং এ, মানে নিচে, গন কেস একদম, এখনো তাই আছে। এই হচ্ছে একটা ডিপার্টমেন্টের ম্যানিপুলেশন, ডেডিকেশন, কমিটমেন্ট এবং ওন করা। এই লাইন দিয়ে ট্রেন চলবে। এই যে বেডিং এর কম খারাপ পাথর দেওয়া হয়েছে, এখন তো মানে ডুয়েল গেজ লাইন, অর্থাৎ ব্রড গেজ ট্রেন এবং মিটার গেজ ট্রেন চলবে। ব্রড গেজ ট্রেন যেহেতু এখন চলতেছে না, কারণ মাত্র সামান্য একটা সেগমেন্টে আখাউড়া থেকে লাকসাম হয়েছে। ব্রড গেজ ট্রেন কিন্তু অনেক ভারী, ইঞ্জিন অনেক ভারী। তো আজ থেকে ধরেন 7-8 বছর পরে কমপ্লিট যখন হবে পুরো ব্রডগেজ ঢাকা চিটাং, তখন হয়তো ব্রডগেজ লাইন ট্রেন চলবে। এই অংশে যায় কি হবে, এই যে কুমিল্লা থেকে আখাউড়া যেখানে বেডিং এ যে অংশগুলো, সেই অংশে স্পিড কমায় দিতে হবে। এটা কিন্তু রেল স্বীকার করবে না। দেয়া থাকবে কিন্তু 110 কিলোমিটার, আর চলবে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার। হলো ক্ষতি দেশের, হলো ক্ষতি জাতির, হলো ক্ষতি জনগণের, শ্রাদ্ধ হলো জনগণের। আমি তো টেকনিক্যাল মানুষ না, আমি তো
ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে ছিলাম, ইঞ্জিনিয়ারিং কি বুঝি, আরো অনেক মজার মজার কাহিনী আছে। এখন কত মিনিট, 14-15 মিনিট হয়ে যাচ্ছে, আর বলছি না, একটা একটা করে বলবো কি করেছিলাম রেলে এবং রেলটা কি জিনিস। এবার বোঝেন ম্যানিপুলেশন। জলজ্যান্ত দিনে দুপুরে তারা একই সেই সাপ্লায়ার্স রিপোর্ট, বুয়েটের একই রিপোর্ট কন্টিনিউয়াসলি 5-7টা মিটিং এ তারা দেখিয়ে গিয়েছে, আর আমরা ধরেছি আরে এটা আপনারা আগেরটাই করলেন, যে এখন যে করেন নাই, ও আচ্ছা পরে করব, পরের মিটিং এ উপস্থাপন করছি। এরকম 5-7টা মিটিং পার করেছে। তারপরেও যখন কমিটি করলো, সেটাও যায় কুমিল্লা থেকে সরবরাহ করে, কুমিল্লা থেকে নমুনা নিয়ে টেস্ট করে বললো ভালো, কারণ ওটা পাথর তো ভালোই। এরপরে আইএমইডি তারাও করলো ওই কুমিল্লা অংশে, কুমিল্লা থেকে সম্ভবত সদর রসুলপুর ওই ফাঁকে ওই জায়গায় ম্যাক্স, কমপ্লিটলি ম্যাক্সের পাথর। তমা আজ পর্যন্ত সুরক্ষিতই থেকে গেল। দিস ইজ রেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।